বাবা আজকে কেমন এই মহল্লা এখানে ঘাটে বাবা হ্যারিকেনের কথা যাবে না কোনোদিন বৃথা। কি হয়েছে তোমার বাবা? বাবা 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 আমার বাচ্চা বাবা আমি মরে যাচ্ছি বাবা আমার বাচ্চা বাবা বাবা আমার বাচ্চা বাবা। কি সমস্যা বৎস তোমার, আমায় তুমি বলো। এই আমাদের রে হয়ে যাবে সব ভালো। এই আমাদের বাবা আমার বাচ্চা করলো বাবা বাবা আমার বাচ্চাও ঠিক আছে। বৎস তোমার হয় না হাগা 1 সপ্তাহ ধরে, আমি বাবা হেরিকে দিলাম ফুঁকি। এরকম সমস্যা আর হবে না তোমার আগামী 60 বছরে। এবার তুমি হাঁকবে গিয়ে মন শান্তি করে। লাভ বৎস একটু খেয়ে নাও। বাবা হ্যারিকেনের কথা যাবে না কোনোদিন বৃথা। দক্ষিণের কথাটা বল। দিয়ে যাও হেরিকেন বাবা, না হলে কোনো সমস্যার সমাধান হবে না তোমার। বাবা এই নোটিস বাবা 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 কোথায় বাবা? বাবা সন্তান তোমার হচ্ছে না, তোমার বউয়ের হচ্ছে না। দেখি মা তোমার হাতটা দেখি, তোমার হাতটা দেখি। সমস্যা তো তোমার নেই, সমস্যা তোমার বউয়ের আছে। কাল সকালে তুমি না আসে তোমার বউকে পাঠাবে আমার কাছে। বাবা হ্যারিকেনের কথা যাবে না কোনোদিন বৃথা। যাও বৎস যাও। দক্ষিণের কথা বল। বাবা, না হলে কোনো সমস্যার সমাধান হবে না তোমার। বারবার বারবার তুই বলতে বারবার বলতে হবে তো। কি সমস্যা তোমার? বাবার সাথে দেখা করতে। দাঁড়াও দাঁড়াও বাবা, একজন দেখা করতে আসছে। বাবা কালকে আপনি আমাকে সকালবেলা আসতে বলেছেন, আমি গিয়েছি। মাগো তুমি এসে বসো আমার পাশে, তোমার সমস্যার সমাধান আছে শুধুই আমার কাছে। খুব রোগা হয়ে গেছে, এই কারণে মনে হচ্ছে এই সমস্যা আছে। শরীরের অবস্থা খুবই খারাপ, চিন্তার কারণে সমস্যা সমাধান খুব
হ্যাঁ বাবা জন্ম থেকে কানা তোরা দেখতে পাচ্ছ না দাঁড়াও দাঁড়াও ওই দেখতে পাচ্ছ একটা লাল টুপি পরে একটা ছেলে বসে রয়েছে এই গুদি কর ও আমি দেখতে পাচ্ছি বাবা বলে আছে বাবা হ্যাঁ 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 কোথায় আছে ভান্ডো কই কোথায় আছে ভান্ডো কোথায় কই কোথায় আছে ভান্ডো বলে দাও এখানে এখানে এই যে ভণ্ড তুমি কি পারো হ্যাঁ? তুমি লেগাতে ডেকে ডেকে পথ ভ্রষ্ট করে দিচ্ছ তুমি কি তোমার কি কেরামতি জানো আমার একটু দেখাও তো বৎস তোমার চোখ দুটো হয়ে আছে কানা হ্যারিকেন বাবা ফু দিলে তুমি দেখতে পাবে এই দুনিয়া চিন্তা করো না বৎস হ্যারিকেন বাবার কথা যাবে না কোনোদিন বৃথা হাকিম হাকিম বাবা হাকিম হাকিম বাবা হাকিম হাকিম আসলে হাকিম বাবা লাঠি বাবা তুমি আমার সামনে আসো বাবা তুমি সামনে আসো সামনে তোমার গানটা একটু দেখি লাঠি কোথায় গেল লাঠিটা তোলো দাও গানটা দাও এবার। তুমি আর এর সাথে পথভ্রষ্ট হচ্ছে কইছে বাবাটা কই সেই বাবাটা কই কোথায় সে বাবা কই কোন দিকে এখানে ওর সামনে আমার বসাও বসাও আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সালামের উত্তরটা তো দেন কি বলো ওয়ালাইকুম আসসালাম আপনার সাথে কিছুক্ষণ কথা বলা যাবে আপনার সাথে কিছুক্ষণ কথা বলা যাবে আচ্ছা বলে বলে যে আপনি যে শরিয়াতের বিরুদ্ধে এই কাজগুলো করছেন আমি রাস্তায় আস্তে আস্তে শুনলাম সবাই নাকি আপনার এসে সিজদা করছে আপনাকে খোদা বলে আপনি নিজে নিজেকে খোদা বলে দাবি করছেন এই কাজগুলোকে আপনি ঠিক করছেন এটাকে তুমি শিরিক মনে করতেছো অবশ্যই সবাই তোমাকে সিজদা করছে শিরিক তো এটাই কি করে শিরিক হচ্ছে হযরত আদম আলাইহিস সালামকে হয়তো তুমি শুনে থাকবে তোমাদের মাদ্রাসায় হয়তো পড়াবে এইসব জিনিস তো হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করেছিল কিসের জন্য আল্লাহর সাথে শিরিক করার জন্য না অবশ্যই তাকে সম্মান জানানোর জন্য সিজদা করেছিল হযরত ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করেছিল তার মা বাবা তার ভাই বোন কিসের জন্য আল্লাহর সাথে শিরিক করার জন্য সম্মান জানানোর জন্য সিজদা করেছিল ঠিক সেরকম এই যাদেরকে তুমি যে কথাগুলো শুনলে যারা আমি চেষ্টা করতেছে এটাকে সম্মান জানানোর জন্য চেষ্টা করতেছে কিন্তু রোগ আমি ঠিক করে দিচ্ছি তার মানে এটা সম্মান জানানোর জন্য আমি চেষ্টা করতেছি আর তুমি এটাকে শিরিক মনে করে নিচ্ছ আচ্ছা আপনি যেটা বললেন যে হযরত আদম আলাইহিস সালামকে তার ফেরেশতারা সিজদা করেছিল এটা তখন সম্মানের সহিত সিজদা করেছিল এটা আমিও জানি ঠিক আছে কিন্তু এটা আগের জামানায় জায়েজ ছিল কিন্তু এখন জায়েজ নেই এটা পরিপূর্ণ হারাম আর কেউ যদি কাউকে শিরিক করে আল্লাহর সাথে কেউ কাউকে যদি শরিক করে সে সরাসরি জাহান্নামী শিরকের গুনাহ কখনো মাফ হয় না আচ্ছা আচ্ছা একটা কথা বলি লোক আগে ভাত খেত তো নাকি আগে খাওয়া দাওয়া করতো এখনো খাওয়া দাওয়া করতেছে তাহলে আগে জায়েজ ছিল এখন তো না জায়েজ হচ্ছে নাকি এখনো তো জায়েজ আছে আচ্ছা এসব ভাত তুমি কি কোনো একটা দলিল দিতে পারবে যে এটা আল্লাহর সাথে শিরক করা হচ্ছে যারা আমি সম্মানের সাথে চেষ্টা করতেছে তুমি একটা দলিল দেখাতে পারবে একটা পারফেক্ট দলিল দেখাও দেখি আমায় আমি যদি দলিল দেখাই তাহলে তুমি কথা দাও এই সমস্ত কাজ ছেড়ে দেবে তুমি অবশ্যই ছেড়ে দেবো এখনই ছেড়ে দেবো মন দিয়ে শোনো তাহলে হাদিস বিশ্বাস করো তো বলেন শোনো আমি কি বলি সুনানে তিরমিজি শরীফের 1159 নম্বর হাদিস হযরত আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে তিনি বলেন হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া দেশ থেকে ফিরে এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করে তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এ মুআয এটা কি করছো তুমি তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সিরিয়া দেশে গিয়ে দেখলাম ওখানকার নেতাদেরকে ওখানকার শাসকদেরকে সবাই সিজদা করে ওটা দেখে আমি মনে মনে ভাবলাম আমিও আপনাকে আজ থেকে সিজদা করব তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন فقال رسول الله صلى الله عليه وسلم فلا تفعلوا فإني لو كنت أمرا أحدا لغير الله
আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। এই হাদিসটির মানে হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি নবী আল্লাহ ব্যতীত অন্য কাউকে যদি সিজদা করার নির্দেশ দিতাম তাহলে তার স্ত্রীকে দিতাম তার স্বামীকে সিজদা করার জন্য। এর মানে এটাই দাঁড়ায় যে সিজদা এখন করা যাবে না, সিজদা যদি দেওয়াই যেত তাহলে স্ত্রীকে দিত স্বামীকে সিজদা করার জন্য। এটা পরিপূর্ণ হারাম, এটা শিরক। আর এই শিরকের গুনাহ নিয়ে যদি কবরে যাও, তোমার এই শিরকের গুনাহ যদি আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে কান্নাকাটি করে যদি মাপ চেয়ে না নিতে পারো, তোমার ঠিকানা জাহান্নাম। জাহান্নাম কিরম ভয়ঙ্কর তুমি জানো? দুনিয়ার বুকে তোমার হাত টাত কোনদিন পুড়ে গেছে? হ্যাঁ অবশ্যই পড়ে গেছে। আমাদের পিসাবের মাজারে গিয়েছিলাম একটা মোমবাতি জ্বালাতে, হাতে লেগেছে, ও বাবা কি জ্বালা, বিশাল জ্বালা বাড়ি, যন্ত্রণা করে তো? বিশাল যন্ত্রণা। হাদিসের মধ্যে আছে ওই জাহান্নামের আগুন এতটা ভয়ঙ্কর, ওখান থেকে যদি কোনো ব্যক্তিকে তুলে দুনিয়ার আগুনের মধ্যে শুইয়ে দেওয়া হয়, সে নির্দ্বিধায় নিশ্চিন্তায় ঘুমাবে, তার কোনো কষ্ট বোধ হবে না। তাহলে সেই আগুন কত ভয়ঙ্কর হতে পারবে? বাবা বিশাল ভয়ঙ্কর বাবা। তাহলে আমার এখন কী হবে বাবা? আমার জাহান্নামে যেতে হবে বলো বাবা, কিছু একটা করো বাবা, আমি সহ্য করতে পারবো না বাবা, এই দুনিয়ার আগুন আমি সহ্য করতে পারি না, জাহান্নামে এত ভয়ঙ্কর আগুন আমার দ্বারা সহ্য হয় না বাবা, কিছু একটা করো বাবা, উপায় তো একটা আছে, কিছু একটা করো। উপায় তো একটা আছে। কি উপায় বুঝো? তাহলে আমার সাথে এখনই বলো, আমি যেটা বলবো আমার সাথে সাথে বলো। কি বলতে হবে? কালেমা জানো? জানি। আচ্ছা আমার সাথে বলেন আপনি। আচ্ছা বলেন লা ইলাহা, কি বললেন? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা ওযু জানেন আপনি? ওযু? হ্যাঁ হাত ধুতে হয়। আচ্ছা আমি ভালো করে আপনাকে শিখিয়ে দিচ্ছি, আপনি আমার সাথে এখন চলেন, 2 রাকাত নামাজ পড়বেন, সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। ওঠেন, আপনার হাতটা কই দেন দেখি, কই? হ্যাঁ ওঠো। বাবা আগে আমার লাঠিটা দাও। চলো ওই দিক রাস্তা দেখাও। চলেন বাবা দাঁড়ান, আমরাও যাবো বাবা। আসুন, আসুন।